ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এই জিনিসটা আসলে কি? দেখো, যে বিক্রিয়ার হার একটি মাত্র বিক্রিয়কের ঘনমাত্রা প্রথম ঘাতের সমানুপাতিক হয় তাকে প্রথম ক্রম বিক্রিয়া বলে। অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়াটা হচ্ছে যে বিক্রিয়ার হারটা বিক্রিয়ক পদার্থের প্রথম ঘাতের সমানুপাতিক হবে, সেই বিক্রিয়াটাকে কিন্তু আমরা প্রথম ক্রম বিক্রিয়া বলবো। তো ধরে নাও যে তোমার আমরা যদি এখানে একটা বিবেচনা করি যে বিক্রিয়ার হার কিন্তু আমরা জানি dx ভাগ dt, এটা হচ্ছে বিক্রিয়ার হার। তাহলে প্রথম ক্রম বিক্রিয়াটা হবে বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রাটা আমরা ধরে নিলাম c, আর যত প্রথম ঘাতে তাহলে এখানে c এর উপর হবে 1। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি বা dx ভাগ dt সমান এখানে k1 দিয়ে c। তো এই যে এখানে k1, এই k1 হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক যাকে বলা হয় প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। তো এটাই হচ্ছে আসলে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। তো এখান থেকে আমরা বলতে পারি যে দেখো আমাদের প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক হচ্ছে k, আর এই k সমান এখান থেকে আমরা মানে k1, আর এই k1 সমান আমরা লিখতে পারি দেখো dx ভাগ dt, ঠিক আছে, ভাগ আবার দেখো c। এখন কথা হচ্ছে আমরা কিন্তু জানি যে বিক্রিয়ার হারের একক কিন্তু ছিল, দেখো আমরা যদি হিসাব করি এখান থেকে কিন্তু আমরা জানি যে বিক্রিয়ার হারের একক ছিল কিন্তু হচ্ছে মোল পার লিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে দেখো, আর এই ঘনমাত্রার একক কিন্তু হয় দেখো মোল পার লিটার। তাহলে এই মোল পার লিটার পার কেটে যায়, তাহলে এখানে পার সেকেন্ড থাকে, অর্থাৎ বিক্রিয়ার হার ধ্রুবকের একক কিন্তু হবে হচ্ছে পার সেকেন্ড। এখন কথা হচ্ছে এর পরের অংশটুকু আমরা চলো খেয়াল করি। প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা নির্ণয় করব। তাহলে একটা প্রথম ক্রম বিক্রিয়া বিবেচনা করে নিই। তো দেখো তাহলে আমরা ধরে নিই যে এখানে একটা বিক্রিয়ক পদার্থ, আর এই বিক্রিয়ক পদার্থ থেকে আমাদের উৎপাদ পদার্থ তৈরি হচ্ছে, আর বিক্রিয়াটি হচ্ছে একটি প্রথম ক্রম বিক্রিয়া। এখন এই প্রথম ক্রম বিক্রিয়ার আমরা ধরে নিলাম যে প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা ছিল হচ্ছে a মোল পার লিটার। এটা কিন্তু প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা ছিল আমরা ধরে নিলাম a মোল পার লিটার। তাহলে প্রাথমিক অবস্থা বলতে বোঝায় যে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া শুরু হয়নি, অর্থাৎ বিক্রিয়ার শুরুর মুহূর্তে আমরা ধরে নিলাম আমাদের উৎপাদ, তাহলে উৎপাদের ঘনমাত্রা কিন্তু শূন্য হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এটা পাবো হচ্ছে শূন্য। যখন t সময় অতিবাহিত হয়ে যাবে তখন আমাদের এই বিক্রিয়ক পদার্থ ভাঙবে এবং উৎপাদ পদার্থ কিন্তু গড়বে। এখন আমরা লক্ষ্য করি যে t সময় পরে ধরে নিলাম যে আমার এই a বিক্রিয়ক পদার্থ থেকে x পরিমাণ ভেঙে আমাদের উৎপাদ পদার্থ তৈরি হয়ে গেল। তাহলে t সময় পরে বিক্রিয়ক পদার্থ থাকবে কিন্তু a-x মোল পার লিটার, এবং আমাদের উৎপাদ পদার্থ তৈরি হবে কিন্তু x মোল পার লিটার। এখন প্রথম ক্রম বিক্রিয়া অর্থাৎ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের সূত্র অনুসারে পাই বা ডেফিনেশন অনুসারে পাই যে প্রথম ক্রম বিক্রিয়াটা কিন্তু তোমার বিক্রিয়ক পদার্থের প্রথম ঘাতের কিন্তু সমানুপাতিক। তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা বলতে পারি যে বিক্রিয়ার হার dx ভাগ dt সমানুপাতিক আমাদের দেখো t সময় পরে আমাদের অবশিষ্ট আছে a-x, তাহলে a প্রথম ঘাতের সমানুপাতিক হবে, তাহলে a-x এর উপরে কিন্তু 1। তাহলে দেখো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে dx ভাগ dt এটা সমান এখানে হবে k1, এখানে হবে a-x। এখন কথা হচ্ছে দেখো এই জায়গাতে k1 কে আমরা বলবো প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক। তো এই k1 এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। dx ভাগ a-x এখানে কিন্তু k1 দিয়ে dt। তো এখন একটু লক্ষ্য করো এই ইকুয়েশনটাকে এখন আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে দেখো এই ইকুয়েশনটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে দেখো dx দিয়ে a/x, তো এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা জানি এখান থেকে আসে মাইনাস ln a-x, আর
এটাকে ইন্টিগ্রেশন করলে এখান থেকে t বের হয়ে আসবে, তাহলে এখান থেকে আমরা পাবো k1 * t প্লাস কিন্তু থাকবে c। তো এখানে c টাকে বলা হয় সমাকলন ধ্রুবক। তো ধরো আমরা এটা এক নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। বিক্রিয়াটি যখন শুরু হয় অর্থাৎ ইনিশিয়াল পর্যায়ে, তখন কিন্তু আমরা বলতে পারি যে t সমান কিন্তু 0। তাহলে t সমান যদি 0 হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু উৎপাদ পদার্থ x এর মানও কিন্তু 0 হবে, অর্থাৎ ইনিশিয়াল মুহূর্তে, অর্থাৎ বিক্রিয়া যখন শুরু হয় সেই মুহূর্তে। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমরা এই মানগুলো যদি আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দিই তাহলে কি পাওয়া যায়, দেখো লক্ষ্য করো, ln দেখো a - x ছিল, তাহলে x কিন্তু 0, তাহলে এখানে 0 বসিয়ে দিলাম। আর এখানে খেয়াল করো k1, তো দেখো এখান থেকে খেয়াল করে দেখো আমরা t সমান কিন্তু 0 বসাবো, তাহলে c তাহলে দেখো প্লাস c লিখে দেব। তাহলে এখান থেকে আমরা -ln a দিয়ে এখানে দেখো 0k1 * 0, তাহলে 0, তাহলে এখানে c থাকবে। তাহলে দেখো খুব সহজে আমরা এখান থেকে বলতে পারি c -ln a। এবার এই c এর মানটা যদি আমি এক নম্বর ইকুয়েশনে বসাই তাহলে দেখো কি দাঁড়ায়। তো দেখো এক নম্বর ইকুয়েশনে -ln a - x = k1t আর c = -ln a। তাহলে এখান থেকে একটু ক্যালকুলেশনটা করি, খেয়াল করে দেখো এই -1 এর পাশে আসলে আমাদের হয়ে যাবে ln a -ln a - x। এখন এখানে k1t। তো এখন একটু লক্ষ্য করো, আমরা যদি জানি যে log a - log b, তাহলে এটা কিন্তু তাহলে log a/b হয়ে যায়। তাহলে সেই সূত্র অনুসারে আমরা এখানে বলতে পারি ln a ভাগ a - x, আর এইটা = আমরা বলতে পারি k1t। তাহলে দেখো পরের লাইনটা লক্ষ্য করে এখান থেকে আমরা বলতে পারি k1 = 1 ভাগ t দিয়ে ln a / a - x। তাহলে দেখো এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। টেক্সটে এই যে আমরা এখানে k1 সমান 1 ভাগ t দিয়ে ln a / a - x, তো এটাই হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের রাশিমালা। তো এটা দিয়ে আমাদের অনেক ম্যাথ আছে, এখানে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে t, এটা যে কোনো টাইম হতে পারে, আর এটা হচ্ছে আমাদের প্রাথমিক অবস্থায় বিক্রিয়ক পদার্থের ঘনমাত্রা, আর এখানে x টা হচ্ছে t সময় পরে আমাদের কতটুকু উৎপন্ন হয়েছে তার পরিমাণ। আর যদি আমরা a - x নিই তাহলে সেখানে বুঝবো এটা হচ্ছে t সময় পর অবশিষ্ট পদার্থের পরিমাণ।